ট্রাম্প ও মোদির বিশাল ধোঁকায় এখন কেঁদে কেঁদে রীতিমতো জ্ঞান হারালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই অবশেষে নিজেদের ভুল শোধরাতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে ছেড়ে ইরান ও চীনমুখী হল বিএনপি সরকার। ক্ষমতায় বসেই হোয়াইট হাউসের মন পাওয়ার জন্য যে গোপন ছক কষেছিল নতুন সরকার, তা এখন উল্টে তাদের দিকে ফিরে আসছে। দিল্লির মন জুগিয়ে যদি গদি চিরস্থায়ী করার রঙিন স্বপ্ন এখন পুরোপুরিভাবেই দুঃস্বপ্ন হয়ে গেছে। অন্যদিকে দাদা ট্রাম্পের মিষ্টি কথায় ভুলে যারা ভেবেছিল কোষাগার ডলারে ভরে যাবে, তারা এখন বিশ্ব রাজনীতির প্যাচে পড়ে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে। একদিকে IMF এর টাকা আটকে যাওয়া, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে তেল ও সারের প্যাচে পড়ে এখন তারেক সরকারের রাতের ঘুমটা হারাম হওয়া। উপায় না দেখে শেষমেশ সেই পাত্তা না দেওয়া বেইজিংয়ের দরজাতে মাথা ঠুকতে হচ্ছে তারেক সরকারকে। কিন্তু ড্রাগনের দেশ কি এত সহজেই পুরনো অপমান ভুলে যাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে হোয়াইট হাউসের কর্তাদের ভিমরি খাওয়া অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকের এই বিশেষ প্রতিবেদনে উঠে আসবে পর্দার আড়ালে সেই হাড়হিম করা ভয়ঙ্কর সত্য, যা জানলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। গত রবিবার রাতের বেলা ঢাকা বিমানবন্দর তখন একদম নীরব। ঠিক এমন সময় সবার চোখ এড়িয়ে বেইজিংয়ের বিমানে উঠে বসলেন মির্জা ফখরুল। আর তার ঠিক 24 ঘন্টা পার হতে না হতেই সোমবার একই পথ ধরলেন অর্থ দপ্তরের বড় কর্তা রাশেদ আল মাহমুদ তিতুমির। এই ঘটনাকে সাধারণ একটা যাতায়াত বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ভেতরের খবর কিন্তু একদম আলাদা। আসলে এটি হলো ডুবতে থাকা নৌকার হাল ধরার শেষ চেষ্টা মাত্র। ক্ষমতার গদি যখন নড়বড়ে, তখন সেই গদি বাঁচাতে তারা তিলে তিলে চীনের ধর্ণা ধরতে বাধ্য হচ্ছেন আর কি। তারেক সাহেবের দলের শীর্ষ এই দুই নেতার গোপনে বেইজিং যাত্রা প্রমাণ করেছে পরিস্থিতি কতটা হাতের বাহিরে চলে গেছে। খাদের একদম কিনারায় দাঁড়িয়ে থাকা বিএনপি সরকার এখন বাঁচার আশায় ড্রাগনের দেশে দৌড়ঝাঁপ করার চেষ্টা করছে। এই গোপন চাল বুঝিয়ে দেয় রাজনীতিতে তাদের আগের সব হিসেব একেবারে উল্টে গেছে। রাতারাতি এমন কি ঘটল, যুক্তরাষ্ট্রের তেল মারা নেতারা হঠাৎ করে এমন পোল্টি খেলেন? এর পেছনের আসল কাহিনী খুঁজতে গেলে বেরিয়ে আসবে চরম এক ভণ্ডামি আর বিশাল ব্যর্থতার ছবি। হোয়াইট হাউসের দিকে তাকিয়ে থেকে তারা যে সমস্ত বড় ভুল করেছে, সেটা এখন তারা খুব ভালো করেই বুঝতে পারছে। এবার তবে গল্পটা একটু পেছন থেকে শুরু করা যাক। তখন হলো ক্যালেন্ডারের পাতায় 19শে ফেব্রুয়ারি। তারেক সরকার সবে মাত্র ক্ষমতার স্বাদ পেয়েছেন বলে মাত্র 7 দিনের মাথায় তাদের ভেতর তুমুল অহংকারী একটা ভাব তৈরি হয়। তখন ঢাকায় থাকা চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্য মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য নিয়ম মেনে চিঠি দিয়ে সময় চেয়েছেন। ভাবলে অবাক হতে হয়, যে দেশের টাকা আর সাহায্য ছাড়া এই দেশের বাজার একেবারেই অচল, সেই বেইজিংয়ের রাষ্ট্রদূতকে নিয়ম মেনে চিঠি পাঠাতে বাধ্য করা হলো। তারেক সাহেবের সরকারের এই আচরণ ছিল চীনের প্রতি বিরাট অপমান। পেন্টাগনের ইশারায় উঠতে থাকা এই নেতারা তখন নিজেদের সবচেয়ে বড় টাকার যোগান দেওয়া দেশটিকে রীতিমতো পাত্তাই দিল না। তাদের হাবভাব এমন ছিল, তাদের চাইতে তুখো যেন আর কেউ নেই। এই অতিরিক্ত ভাব নেওয়ার কারণেই তাদের বিপদে পড়তে হয়েছে, সেটা তারা তখন একটুও বুঝতে পারেনি। চীনের সঙ্গে এমন ব্যবহার করলে তারা মূলত নিজেদের পায়ে কুড়াল মারল। তখন তারা ভেবেছিল ওয়াশিংটনের হাত তো মাথায় আছে, তাই কাউকে গোনার টাইম তাদের কাছে নেই। তবে কেন এই সময় বেইজিংকে এত হেলাফেলা করা হয়েছিল, আর তার পেছনের আসল কারণটাই বাকি, চলুন না খোলাসা করা যাক। মূলত নির্বাচনের অনেক আগে থেকেই তারেকের দল একটা গোপন চাল চেলেছিল। দলের ভেতরে যেসব নেতা চীনের পক্ষে কথা বলতো, তাদের এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল। তারেক রহমানের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ওয়াশিংটন এবং দিল্লিকে খুশি রাখা। ট্রাম্প ও মোদির পাতা ফাঁদে পা দিয়ে তারা ভেবেছিল যুক্তরাষ্ট্রের মন জুগিয়ে চলতে পারলেই হয়তো সব পেয়ে যাবে। তারা ভেবেছিল হোয়াইট হাউসের কর্তাদের একটু তেল মারলেই বুঝি ডলারের বন্যায় ভাসিয়ে দেবে। তাই IMF এর 35,000 কোটি টাকার বস্তা নিয়ে দেশে ফিরে আসা আজীবনের জন্য গদি পাকা করে ফেলবে। কিন্তু রাজনীতির মাঠ আর রূপকথার গল্প কি এক জিনিস? সেটা তারা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। পশ্চিমাদের মন জুগিয়ে ক্ষমতা ধরে রাখার যে ধুরন্ধর চাল তারেক সরকার চেলেছিল, তাতে এখন নিজেরাই আটকা পড়েছে। কারণ ভাগ্যের চাকা ঘুরতে বেশি একটা সময় লাগে না।
মাত্র 2 মাসের ব্যবধানে তারেক সাহেবের দাপট একদম মাটিতে মিশে গেছে। দুটি বড় ধাক্কায় দেশের অর্থনীতি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। প্রথমত, পশ্চিমাদের এত অন্ধভাবে তেল মারার পরেও আইএমএফ তারেককে জব্বর শিক্ষা দিয়েছে। ব্যাংক লুটেরারদের সুবিধা দেওয়া আর দরকারি কাজ না করায় অজুহাতে আইএমএফ সোজা ভাষায় ৩৫,০০০ কোটি টাকার ঋণের কিস্তি আটকে দিয়েছে। এতে করে কোষাগারে খালি দশা একদম সবার সামনে চলে এসেছে। এত বড় ধোঁকা খাওয়ার পর বিএনপি নেতাদের তো এখন মাথায় হাত। তারা ভেবেছিল যুক্তরাষ্ট্রের কথায় উঠবেন, যুক্তরাষ্ট্রের কথায় বসবেন, আইএমএফ চোখ বন্ধ করে টাকার বস্তা দিয়ে দেবে, কিন্তু বাস্তবে ঘটল পুরো উল্টো ঘটনা। দ্বিতীয় ধাক্কাটি তো আরও ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে তারেক সরকার গায়ের জোরে মধ্যপ্রাচ্যের বড় দেশ ইরানের বিপক্ষে অবস্থান নিয়ে অযাচিত কথা তুলে ধরেছেন। এর ফল এখন তাদের কড়ায় গণ্ডায় চোকাতে হচ্ছে। হরমুজ প্রণালীতে বাংলার জয়যাত্রা নামের বিশাল সার এবং তেলের জাহাজ আটকে দিয়ে ইরান এমন এক প্যাচ কষেছে যা পুরো দেশে এখন শনির দশা বয়ে আনল। মধ্যপ্রাচ্যে ইরানের এমন চোখ রাঙানিতে খোদ পেন্টাগনদের ঘাম যেন ছুটে যায়। সেখানে বাংলাদেশের মতো দেশকে বলির পাঠা বানিয়ে ট্রাম্প প্রশাসন এখন নিজেরাই যেন দিশেহারা। তেলের অভাবে আর সারের হাহাকারে বিএনপি সরকারের এখন দু চোখে অন্ধকার যেন জোগাড়। সব হারিয়ে তারা এখন পথ হারানো পথিকের মতো ঘুরছে। একদিকে টাকা নেই, অন্যদিকে তেল ও সার নেই। সব মিলিয়ে দেশটা এখন চরম বিপদের মুখে। ট্রাম্প প্রশাসন যে একই বিপদের সময় এক পাও এগোবে না, সেটা এখন জলের মতো পরিষ্কার। অতীত কত নির্মমভাবে ফিরে আসে সেটা এখন চোখের সামনেই দেখা যায়। মনে করে দেখুন, সে আগের হাসিনার সরকারের শেষ দিনগুলোর কথা। তারাও তো দিল্লির মন জুগিয়ে শেষে কোনো উপায় না পেয়ে 2024 সালের জুলাই মাসে $4 বিলিয়ন ঋণের আশায় বেইজিংয়ে ছুটেছিলেন। কিন্তু ড্রাগন তাদের খালি হাতে চরম অপমান করে ফিরিয়ে দিয়েছিল। আর সেই বেইজিং থেকে লজ্জায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ভয়ঙ্কর পতন ঘটে। আজ 2026 সালের এপ্রিল। তারেক রহমানও ঠিক একই পথে বিপদের সামনে দাঁড়িয়ে নেই। বড় দেশগুলোর সঙ্গে দুই নৌকায় পা দিয়ে চলার নীতি নিয়ে তারেক রহমানও এখন চরম বিপাকে আছেন। সেদিন যেমন আগের সরকার সব হারিয়ে কেঁদে কুল পায়নি, আজ ঠিক তেমনই তারেকের সরকার চাপ সামলাতে না পেরে কেঁদে একেবারে দিশেহারা হওয়ার মতো অবস্থা। অতীত থেকে বিন্দুমাত্র শিক্ষা না নিয়ে অহংকারের বশে তারা যে পথ বেছে নিয়েছে তা তাদের বড় বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে কত বড় মাসুল যে মানুষকে দিতে হতে পারে তার জলযন্ত্র প্রমাণ হলো তারেক রহমানের সরকারের এই বেহাল দশা। তবে রাজনীতির এই খেলায় বেইজিংয়ের আসল চাল এখন ধাপে ধাপে সামনে আসছে। তারেকের দলকে শায়েস্তা করতে চীন এবার অত্যন্ত চতুর খেলোয়াড়ের মতো ভিন্ন পথ ধরেছে। তারা বিএনপিকে পাশ কাটিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে। বেইজিংয়ের এই মাস্টার স্ট্রোক দেখে অনেকেই তো এখন চক্ষু চড়ক গাছের মতো অবস্থা। একদিকে তারেক সরকার যখন পশ্চিমাদের মন রক্ষায় ব্যস্ত, তখন চীন অত্যন্ত গোপনে দেশের ভেতরে তাদের নতুন জোট তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, তিস্তার মেগা প্রজেক্ট বেইজিংয়ের হাতে পুরোপুরিভাবে তুলে দেওয়া ছাড়া তারা যে বর্তমান সরকারকে এক কানা করিয়েও টাকা দেবে না, সেই চরম শর্তের কথাও কিন্তু বাতাসে ভাসছে। ড্রাগনের এই কঠিন ফাঁদ থেকে বের হওয়ার কোনো রাস্তায় এই মুহূর্তে তারেক সাহেবের হাতে খোলা নেই। এই জটিল রাজনৈতিক অঙ্কে বিএনপি সরকার এখন রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই এমনভাবে এখন আটকে গেছে যে এখন মুখ বন্ধ করে সব হজম করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। চীন খুব ভালো করেই জানে কিভাবে এই অহংকারী নেতাদের সাইজ করতে হয়, আর ঠিক সেই কাজটাই তারা এখন খুব ভালো করেই মাথায় করে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুব ভালো রূপ ধারণ করেছে। আইএমএফের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। মধ্যপ্রাচ্যে ইরানের রাগে পড়ে তেল ও সার আটকে থাকায় দেশে যেন হাহাকার শুরু হওয়ার উপক্রম। আর অন্যদিকে বেইজিংয়ের কঠিন শর্তের জালে আটকে ফখরুল ও তিতুমিররা এখন যেন চরম পরীক্ষার মুখে। তারা যদি এবার চীন থেকে খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে আসেন, তবে এই বিশাল বিপদের দায়ভারকে নেবেন বলুন তো? দুই নৌকায় পা দিয়ে চলার যে কাণ্ড তারেক সরকার ঘটিয়েছে তার চরম ফল তো ভোগ করতেই হবে। পশ্চিমাদের সাথে মাখামাখি আর বেইজিংয়ের সঙ্গে ভণ্ডামি,
এগুলো করতে গিয়ে নিজেদের যে একটা ভয়ঙ্কর বিপদে ফেলছে তা থেকে উদ্ধারের পথ কিন্তু একেবারেই বন্ধ। এই অতি চালাক ভেবে যারা অন্যের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে তাদের কপালে যে চরম দুর্গতি লেখা আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ক্ষমতা টিকিয়ে রাখার এই নোংরা খেলায় শেষমেশ কে হাসবে আর কে কাঁদবে সেটা দেখার জন্যই তো এখন সবাই মুখিয়ে আছে।